বাচ্চারা, আজ তোমাদের আর একটি গল্প শোনাবো, যার নাম ডাইনি বোন। এক গ্রামে শ্যাম নামে এক লোক, তার দ্বিতীয় বউ, তার দুই ছেলে মেয়ে রাহুল আর প্রীতির সাথে থাকতো। শ্যাম তার বাচ্চাদের অনেক ভালোবাসতো, কিন্তু তার শতালু মা তাদেরকে দেখতেই পারতো না। সে কখনো কখনো বাইরে যাওয়ার জন্য অনেক সুতা খুঁজতো। এক রাতে সবাই একসাথে খাবার খাচ্ছে। কি হয়েছে বাচ্চারা, আজ তোমাদের এত উদাস লাগতেছে কেন? এত দুশ্চিন্তায় লাগতেছে কেন? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? না বাবা, আমাদের কোনো সমস্যা নয়। আমার পেট ভরে গেছে, আমি শুতে যাই। এই কথা বলে রাহুল ওখান থেকে চলে গেল। তার পিছে পিছে প্রীতি ওখান থেকে চলে গেল। আমার মনে হচ্ছে বাচ্চাদের পড়ার চিন্তা অনেক বেড়ে গেছে। তারা সারাদিন পড়াশোনা করে, এইটা করতে হবে। এদের কিছুদিন ধরে আমার বোনের ঘরে নিয়ে যেতে হবে। ওখানে থাকলে আমাদের কোনো চিন্তাও হবে না, আর দুজনের মন বদলে যাবে। তার বউর কথা শুনে সে সেটা মেনে গেল। তার পরের দিন সকালে সব পরিবার তার বোনের কাছে গেল। দিন থেকে রাত হয়ে গেল। তারা পাহাড় পার হয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলো। জঙ্গলের কাছে পৌঁছানোর পর শতালু মা অনেক চিন্তায় পড়ে গেল। এই লোক তো এর বাচ্চাদের ছাড়ার জন্য প্রস্তুতই নয়। আর যদি এটাই চলতে থাকে, তাহলে তো আমার পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। আমার তাড়াতাড়ি কিছু করতেই হবে। আমার মনে হচ্ছে বাচ্চাদের এখান থেকে একাই যেতে দিতে হবে। আমার বোন যদি এটা দেখে, প্রীতি আর রাহুল আমার বাচ্চা, হয়তোবা সে তার ঘরে নাও রাখতে পারে। এটা কেমনে? কারণ সে কখনো মা হয়নি। এর জন্য একদিন ওকে আমি অনেক কিছু বলেছিলাম। এর জন্য যদি ও দেখে, তাহলে অনেক রাগ করবে। এর জন্য আমাদের বাচ্চাদের একাই ছেড়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, সে বাচ্চাদের অনেক ভালোবাসে। একবার তার বউর কথা শুনে বাচ্চাদের এগোতে দিল। তারা তাদের বাড়িতে চলে গেল। বাচ্চারা ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। কিছু দূর এগোনোর পর তারা একটি ঘর দেখলো। সেই ঘরের পাশে গিয়ে যেই যেই দরজা খটখট করলো, তো তার ভিতর থেকে এক বুড়ি ডাইনি বেরিয়ে আসলো। আরে বাহ বাহ, মেঘ না চাইতে জল। আজ তো সকাল ঘুমেতে উঠেই খাবার পেলাম। দেখো, সে আমাদের খেতে যাচ্ছে। আমরা কি করব? আমরা আমাদের মন থেকে এখানে এসেনি। আমাদের সৎ মা আমাদের এখানে নিয়ে এসেছে। সে বলেছিল এটা তার বোনের বার। হা 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 হা, আমার বোন অনেক ভালো। ঠিক আছে, আজ থেকে বাঁচার যদি ইচ্ছা হয়, তাহলে আমার ঘরে সব কাজ করবে। আর যদি না করো, তোমাদের মেরে আমি খাবো। সেই ডাইনির কথা শুনে দুই বাচ্চা অনেক ভয় পেল। আর সে যা বলল তারা ঠিক তাই করলো। এটা করতে করতে কিছুদিন হয়ে গেল। একদিন সেই ডাইনি শুয়ে রইল। প্রীতি আর রাহুল কিছু আরাম করার জন্য জানলার কাছে দাঁড়ালো। প্রীতি যখনই জানলার বাইরে দেখলো একটি গাছের নিচে এক সাধু বাবা বসা, সে দেখলো। মনে হচ্ছে ওই সাধু বাবা অনেক তৃষ্ণার্ত। আমি ওকে পানি দেই। তুমি যাও, আমি ডাইনির উপর নজর রাখতেছি। আর যদি জাগে, তাহলে আমি তোমাকে আওয়াজ দিয়ে বলবো। প্রীতি চুপচাপ ঘর থেকে বাইরে গেল আর সাধু বাবার কাছে গিয়ে তাকে পানি দিল। বেটি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তো আমাকে সাহায্য করেছো, কিন্তু তোমার মনে হচ্ছে তোমার কোনো সমস্যা। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? বাবা, আমি আর আমার ভাই এক ডাইনির কাছে আটকে গেছি। আপনি আমাদের বাঁচাতে আপনার সাথে নিয়ে যাবেন? বেটি, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি তোমাকে তাদের কাছ থেকে বাঁচার একটা রাস্তা বলে দিতে পারবো। সাধু বাবা তার চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলো। কিছুক্ষণ পর তার হাতে একটি বাক্স আসলো। সে সেই বাক্সটা প্রীতির হাতে দিয়ে বলল,
এই বাক্সটা তোমার হাতে খুব সাবধানে রাখবে। আর যদি রাত হয় সেই ডাইনিকে বাঁচার জন্য চুপচাপ ঘর থেকে বাইরে চলে যাবে। যতক্ষণ দৌড়াতে লাগবে ততক্ষণ তোমার মনে না হয় যে তুমি ভালো জায়গায় সুরক্ষিত জায়গায় আসো, ততক্ষণ তুমি দৌড়াতে থাকবে। আর যদি এটা হয় তুমি সেই ডাইনির সামনে পড়েছো, তাহলে তুমি একটি কাজ করবে, কোনো দেরি না করে এই বাক্সটি খুলবে। এইটা বলে সাধু বাবা ওখান থেকে চলে গেল। আর প্রীতি তার ঘরে এসে রাহুলকে সব কথা বলল। এরপরে তারা রাত হবার জন্য অপেক্ষা করলো। রাত হতে লাগলো। যেমনি সেই ডাইনি শুতে গেল, তখনই তারা দুই ভাই বোন ওখান থেকে চলে গেল। কিন্তু অন্ধকারের জন্য তারা কিছু বুঝতেই পারল না। তারা সারা রাত জঙ্গলে এখানে ওখানে ঘুরতে লাগলো। তারপরে সকাল হয়ে গেল। আলো হওয়ার পর যখনই তারা দুজন আশেপাশে দেখতে লাগলো, তারা বুঝতে পারলো তারা একটি পাহাড়ের কাছে আছে। আমরা পাহাড়ের কাছে আছি, কিন্তু এটাকে পার করতে হবে, তারপরে আমরা আমাদের গ্রামে যেতে পারবো। তারা দুইজন যখনই পাহাড়ের উপর চড়তে শুরু করলো, তখনই সেই ডাইনি তার ঝাড়ুর উপর চড়ে তাদের সামনে আসলো। তো সেখানে এক ডাইনি না, দুই ডাইনি, যার মধ্যে একটি হলো তার শতালু মা। তার নিজের শতালু মা এই রূপ দেখে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। তখনই প্রীতির সেই বাক্সর কথা মনে পড়ল। সে সেই ডাইনিদের কাছ থেকে তার এবং তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য কোনো দেরি না করে সেই বাক্সটাকে খুলে দিল। যেমনি সেই বাক্সটা খুলল, তখনই আবহাওয়া অনেক খারাপ হয়ে গেল। তখনই একটি ঝড়ের সাথে অনেক বৃষ্টি হতে লাগলো। বন্ধ করো এই বৃষ্টিকে, আমাদের বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আচ্ছা, আমি তোমাদের মা, আমাকে তোমরা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সাধু বাবা সেই বাক্সর কারণে সেই দুই ডাইনির ওখানেই মৃত্যু হয়ে গেল। তখনই রাহুল আর প্রীতি কোনো ভয় না পেয়ে ফির আবার সে তার ঘরে আসলো। ঘর আসার পর তারা তার বাবাকে বলল, তার শতালু মা এবং তার ডাইনি বোন সব কথা বলল। যা শুনে শ্যাম অনেক অবাক হয়ে গেল, কিন্তু তার বাচ্চাদের অনেক সুস্থতা দেখে সে অনেক খুশি হলো। তারপর থেকে তারা তিনজন অনেক খুশি খুশি থাকতে রইল। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে এটা শিখতে পারলাম যে খারাপ মানুষ যতই খারাপ হোক, কিন্তু ন্যায় যদি কাজ হয় একদিন না একদিন তার পতন হতেই হবে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।